আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। ৩৮ বাংলাদেশি সহ ২২৪ বন্দীকে ফেরত পাঠালো মালয়েশিয়া, জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন ভঙ্গ, হাজারো তরুণের জমির সম্পদ বিক্রি করে দিন কাটছে দুর্ভোগে। এবং যুক্তরাজ্যের সিটি মিনিস্টার থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক, জানিয়েছে দ্য গার্ডিয়ান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিভিন্ন সময় আটক হওয়া বাংলাদেশি সহ ২২৪ জন বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। রোববার রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, কারাভোগের পর ৬ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বন্দি শিবির থেকে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর KLIA 1 এবং KLIA টার্মিনাল 2 এর পাশাপাশি জোহর, বাহারুর, স্টুলাং, লাউড ফেরি টার্মিনালের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১২৮ জন ইন্দোনেশিয়ান, ৩৮ জন বাংলাদেশি, ১৯ জন পাকিস্তানি, ১৪ জন ভারতীয়, ১৩ জন ভিয়েতনামি, ৬ জন নেপালি, ৫ জন থাই এবং ১ জন কম্বোডিয়ান নাগরিক। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। কেউ জমি জমা সব বিক্রি করেছেন, কেউ বন্ধক রেখেছেন, বিক্রি করেছেন সোনাদানা ও গবাদি পশু। আবার কেউ ঋণ করে টাকা জোগাড় করেছিলেন মালয়েশিয়া যেতে। অনুমোদন ও ভিসা হওয়ার পরও সেই স্বপ্ন ভেঙেছে কয়েক হাজার বাংলাদেশি কর্মীর। প্রায় ৬ মাস পার হয়ে গেলেও এ সকল প্রবাসীরা টাকা এবং পাসপোর্ট কোনোটাই ফেরত পাননি। মাহমুদ রুবেলের প্রতিবেদন বিস্তারিত, ক্যামেরায় ছিলেন মোর্শেদ আলম। ৫ মাসের একটা বাচ্চা আছে, দুধের জন্য আহা করে। দালালের কাছে বলছি আমার ২০০০ টাকা দাও, আমার বাচ্চার আমি দুধ কিনে খাওয়াই। ৫ মাসের সন্তানকে দুধ কিনে দিতে না পারার আক্ষেপে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মালয়েশিয়ায় যেতে না পারা ঝিনাইদহের শৈলকুপার আব্বাস আলী। স্বপ্ন ছিল বিদেশে গিয়ে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে সব কষ্ট দূর করবেন, কিন্তু হলো তার উল্টোটা। ঋণের টাকা শোধ দিতে না পেরে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন গত ৬ মাস। আমি আমার মায়ের জমি বেচছি, ঠিক আছে, আমার জমি বিক্রি করছি, বাড়ির আসবাবপত্র বেচছি, আমার শখের মোটরসাইকেল বেচছি, ফ্রিজ বেচছি, আসবাবপত্র বেচছি। তারপরে এখনো পথে পথে ঘুরতেছি। আমার কিস্তিওয়ালারা আসলে মনে করেন মা, বউ, বাচ্চা কাচ্চা থেকেই অন্যের বাড়িতে পলায় থাকতে হয়। এমন পরিস্থিতি শুধু আব্বাস আলীর নয়, সহায় সম্বল সব বিক্রি করে ও ঋণ নিয়ে প্রায় ৬.৫ লাখ টাকা দালালের হাতে তুলে দিয়েছিলেন ময়মনসিংহের আবু বকর। বর্তমানে রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন তিনি। টাকাগুলো ভাই অনেক ঋণ টিন করছি ভাই, সুদে আনছি, ধানের উপরে জমির উপরে তো টাকা আনছি, আইনা দিছি, এখন দেশে যাই পারি নাই, বাড়ি ঘর তালা দিয়ে দিচ্ছে ঋণদাররা। আমি নিজেও বাড়ি যাই পারি নাই ১ বছর ধরে, পলাতক আছি বর্তমানে। এখন আমি ভাই সাভারে থাকি, মাঝে মাঝে ১-২ দিন পর একটু গাড়ি চালাই, আর কিছু করি না। আর মা বাপ দেশে, ওরা খুব অত্যাচারের মধ্যে আছে। কথা হয় বাগেরহাটের আসলাম মুন্সি ও বগুড়ার মোহাম্মদ ইউসুফের সাথে। তাদের চিত্রও একই। এখন তো স্যার আমি তো দেশেও যাইতে পারতেছি না, আর ডেলির দিন রুজি কর্ম করে তো এই মানুষের দিন আমি দিতে পারবো না কখনো। 2টা গরু আসিল, এক পাওনাদারওয়ালা নিয়ে গেছে, আর তো পাওনাদারওয়ালা আর কি নেবে। বাড়িতে আমার যাওয়ার মতো, করে খাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। টাকার টেনশনে আমার বাপ মা দুইজনেই শেষ, আর মৃত্যুর শয্যায় আর কি। এ বিষয় নিয়ে কথা বলেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির। তিনি বলেন, মালয়েশিয়ায় যেতে না পারা এই ১৮,০০০ কর্মীদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েলফেয়ার বোর্ড থেকে সহযোগিতা করার উদ্যোগ নিতে হবে। সেই সাথে মালয়েশিয়ায় কর্মী নেওয়া শুরু করলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের পাঠানোর ব্যবস্থাও করতে হবে। মালয়েশিয়ার শ্রম বাজেটটা যদি খুলতে সময় লাগে, তাহলে আপাতত যেটা গভর্নমেন্ট করতে পারে, যে ওয়েজ অ্যান্ড ওয়েলফেয়ার বোর্ডে যে কল্যাণ তহবিলের টাকাটা থাকে, সেখান থেকে মানবিক খাতিরে এই ১৮,০০০ মানুষের জন্য কিছু একটা অর্থায়ন তারা করতে পারে। বর্তমান পরিস্থিতিতে তাদের হতাশা কমাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ রাখার কথা উল্লেখ করেন তিনি। যখন নতুনভাবে আলাপ আলোচনাগুলো আবার শুরু হবে, বিশেষ করে দ্বিপাক্ষিক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের যে মিটিং, সেখানে বিশেষ করে রিক্রুটিং এজেন্সির সাথে সমন্বয় করেই যদি আলাপ করা যায় যে যখন শুরু হবে আবার নতুন করে, যদি যে সেক্টরেই হোক না কেন, এই ১৮,০০০ থেকে
আবার প্রাথমিক পর্যায়ে নেওয়া সম্ভব কিনা বা এদেরকে অগ্রাধিকার দেওয়া সম্ভব কিনা, এটা কিন্তু অটোমেটিক হবে না, এটা সরকারের আলাপ আলোচনা করতে হবে। তো সেটা হলে অন্তত এদের ভবিষ্যৎটা একেবারে জলাঞ্জলি যাবে না। 2024 সালের 4 অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে মালয়েশিয়াগামী প্রায় 18,000 কর্মীকে ভিসা দেওয়ার ব্যাপারে আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। তবে প্রায় 3 মাস পার হয়ে গেলেও এর কোনো সমাধান পাননি ভুক্তভোগী প্রবাসীরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন দেশটির লেবার পার্টি নেতা টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও টিউলিপের খালা শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে উদ্বুদ্ধ পরিস্থিতিতে তিনি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। সম্প্রতি যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে লন্ডনের এক ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার অভিযোগ ওঠে। নিজের বিরুদ্ধে ওঠে এই অভিযোগের বিষয়ে তদন্তের আহ্বান জানান টিউলিপ। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বিভিন্ন দেশে চলছে বাংলাদেশিদের মিলন মেলা ও পিঠা উৎসব, বাড়ছে প্রবাসীদের অংশগ্রহণ। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। গণ অভ্যুত্থানে প্রবাসী সাংবাদিকরা যেভাবে পাশে ছিলেন তা কখনো ভোলা যাবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে প্রবাস মেলা পত্রিকার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগে প্রবাস মেলা পত্রিকার 11 বর্ষে পদার্পণ উপলক্ষে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়। এ সময় শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও ফটো সেশনে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন পত্রিকায় কর্মরত সাংবাদিক ও কর্মচারীরা। প্রবাসে যারা ছিলেন তারা যেভাবে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছিল, আমাদের এখানকার সাংবাদিকরা সেটা করতে পারেনি। আমরা সবাই জানি কেন এটা হয়েছে, ঠিক আছে, এবং আমরা জানি যে আমাদের স্বাধীনভাবে কথা বলার মতো অবস্থায় আমরা ছিলাম না। যারা যারা সাহস করে বলেছে, কেউ কেউ পার পেয়েছে, কেউ কেউ কিন্তু পার পায়নি। নানান রকমের তাদের উপরে বাধা শুধু না, তাদের উন্নতির জায়গায় অনেকভাবে ব্যাহত হয়েছে। ওমানে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে পারিবারিক মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, চিতই, পাটিসাপটা, ভাপা, দুধ চিতই সহ বিভিন্ন প্রকারের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রবাসীরা। এতে শিশুদের জন্য ছিল মজার সব খেলা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনাও। এমন আয়োজনের মাধ্যমে প্রবাসের মাটিতে বাঙালি ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা সম্ভব হবে বলে মনে করছেন আয়োজকেরা। আয়োজনটা হচ্ছে পিঠা উৎসবের আয়োজন, মনে হচ্ছে যে এটা একটা বাঙালি মিলন মেলা। খুব সুন্দর, বাঙালিরা যে এত সুন্দরভাবে বাড়িতে আয়োজন করে, আমরা মানে খুব এত চমৎকারভাবে উপস্থাপন করে, আমরা সত্যি সব বাঙালিরা খুব অভিভূত। যারা এই আয়োজন করেছেন পিঠা উৎসবে, আমরা খুঁজি কোথায় গেলে আমাদের বাঙালিয়ানার স্বাদটা পাবো। আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে জার্মানিতে ছড়িয়ে দিতে দেশটির জাক্সেন অঙ্গরাজ্যের কেমনিটোজে অনুষ্ঠিত হয়ে গেল শীতকালীন পিঠা এবং ঐতিহ্যবাহী বাংলা খাবারের উৎসব। জার্মানি প্রতিনিধি আশরাফুল হক আকাশ জানান, দেশটির কেমনিটোজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে এ আয়োজন করা হয়। টিইউ কেমনিটোজের বাংলাদেশি ছাত্রছাত্রীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন কেমনিটোজ বিশুকের আয়োজনে বাঙালিয়ানার এই উৎসবে যোগ দেন স্থানীয় জার্মান সহ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নানা দেশের শিক্ষার্থীরাও। উৎসবে সবার মন কেড়েছে বাংলাদেশি শীতকালীন জনপ্রিয় পিঠা, দুধ চিতই, পাটিসাপটা, তেলের পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, সুজি পিঠা, গোলাপ পিঠা, মুগ পাকন এবং ডিম পিঠা। আয়োজন ঐতিহ্যবাহী বাংলা খাবারের মধ্যে ছিল সুস্বাদু পেঁয়াজু, চটপটি, ফুচকা, দই ফুচকা, সিঙ্গারা, মোগলাই সহ আরও অনেক কিছু। আমন্ত্রিতদের মন জিতে নেয় ঝালমুড়ি ও চা। সৌদি আরবের নাজরান এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের 2 দিনব্যাপী কনসুলার সেবা দেয়া হবে। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে আগামী শুক্র ও শনিবার এই সেবা দেয়া হবে।
আভা প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানান, হ্যাপি টাইম পার্ক সংলগ্ন ক্লাব থেকে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এ সেবা নিতে পারবেন প্রবাসীরা। এর মধ্যে রয়েছে পাসপোর্টের আবেদন গ্রহণ, মেয়াদ উত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি-ইস্যুর আবেদন গ্রহণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন এবং সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা সহ অন্যান্য সেবা। কনসুলার সেবা নেয়ার জন্য প্রবাসীদেরকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে রাখার অনুরোধ জানিয়েছে কনসুলেট জেনারেল। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীদের সম্মানে মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। ইউএই বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট আলহাজ দিদারুল আলম এবং যুবদল নেতা মোহাম্মদ খোরশেদ আলম তালুকদারের সৌজন্যে এই আয়োজন করা হয়। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নেতা নাইমুল ইসলাম টিপু, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির সহসভাপতি নূর মোহাম্মদ, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ কিবরিয়া, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, সিআইপি মাহমুদ আজম খান, মোহাম্মদ মাহবুব রানা ও সাবেক ছাত্রদল রাসেল খান সহ আর অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুল কাশেম মুরাদ, আমিরাত যুবদল নেতা সাইফ তারেক, নেসারুল হক, ইসমাইল হোসেন, পারভেজ জসিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ আলমগীর আল কাদেরি, মাওলানা ইয়াকুব আল কাদেরি, মোহাম্মদ সালাউদ্দিন, জাবেদ ইমন রানা, মহিউদ্দিন, নজরুল, গবি হোসেন ও কামরুল সহ আরও অনেকে। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 38 বাংলাদেশি সহ 224 বন্দীকে ফেরত পাঠালো মালয়েশিয়া, জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন ভঙ্গ হাজারো তরুণের, জমি সম্পদ বিক্রি করে দিন কাটছে দুর্ভোগে। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক, জানিয়েছে দ্য গার্ডিয়ান। এবং বিভিন্ন দেশে চলছে বাংলাদেশিদের মিলন মেলা ও পিঠা উৎসব, বাড়ছে প্রবাসীদের অংশগ্রহণ। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।